শঙ্খ দেখেছি, দেখো ওরাও দেখলাম, স্টারফিশের খোঁজ পেলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? তো আজকে হলো দীঘার ডে 1। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখনই আমরা বেরোবো। আর কি কি করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, খুব এনজয় অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। তো সবার প্রথমে আমি তো রেডি হয়ে নিয়েছি, এবার আমাদের টিমমেটসদের মধ্যে দেখবো কে কে রেডি হয়েছে। তো চলো যাওয়া যাক আর দেখা যাক। আমরা সবাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর এতটাই তাড়াহুড়া ছিল যে ক্যামেরা অন করতে পারিনি। আর ফার্স্টেই আমরা গিয়ে পৌঁছলাম একটা ব্যাগের দোকানে। গাইস, এই ব্যাগগুলো আমরা কিনতে এসেছি, আমি ব্ল্যাকটা পছন্দ করেছি। নেওয়া যাক, কারণ ব্ল্যাক নিলে সব ড্রেসের সাথে পরাও যাবে, তাই না? আমরা রেডি হয়ে শপিং করতে তো বেরিয়েছি। আমরা বেরিয়েছি আজকে ওল্ড দীঘার দিকে, কারণ আমরা যেহেতু নিউ দীঘাতে রয়েছি, তাই আমরা ভাবলাম যে কেননা ওল্ড দীঘাতে শপিং করা যাক আর দেখা যাক কী কী রয়েছে। আপাতত এই মুহূর্তে আমার কিছুই পছন্দ হয়নি, তাই আমরা এই জায়গাটায় বসে দেখো একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাই আমরা বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, যদিও আমি জানি না এই জায়গাটার এক্স্যাক্ট নামটা কি। যারা ওল্ড দীঘা এই জায়গাটায় গেছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে এক্স্যাক্ট এই জায়গাটার নামটা কি। তবে সমুদ্র থেকে এই জায়গাটা কিছুটা দূরে। তবে সত্যি গাইস, এত দারুণ হাওয়া দিচ্ছিল যে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর ঢেউর এতটাই স্রোত ছিল যে এতটা দূর বসে থাকার পরও আমাদের গায়ে আসছিল। যদিও মনে হচ্ছিল বৃষ্টি, বাট এটা বৃষ্টি ছিল না। গাইস, আমি শেষ পর্যন্ত এই একটা কিনলাম, আমাদের দুজনে সেমই। আমরা ওল্ড দীঘা থেকে আবার এখন ব্যাক করলাম নিউ দীঘাতে, কারণ আমার কিছু ড্রেস কিনতে হবে যেটা আমি বাড়ি থেকে আনিনি। তো তাই এখন একটা মলে যাব, দেখবো হ্যাঁ দেখবো যে কী কী কালেকশন আছে। সকালে যদিও গেছিলাম, বাট এখন আবার যাব ফাইনাল, এবার কিনতেই হবে। সকালবেলা কিনিনি, বাট এবার কিনতেই হবে। আমি এটা চুজ করলাম, এটা কেন না সকালে আমি দেখিনি, হয়তো চোখে পড়েনি, ছিল তো অবশ্যই। এট লাস্ট আমাদের কেনা হলো ভাই, এই যে। এতক্ষণ শপিং করার পর আমাদের পার্টনারদের খিদে পেয়ে গেছে, তাই জন্য এখানে কেনা হচ্ছে ঝালমুড়ি। ও একা খাচ্ছে, আমরা কেউ খাবো না, কারণ আমাদের পেটটা ঠিক নেই তো তাই। তবে সত্যি বলতে আমি একটু খেয়েছিলাম। আমরা এখন হোটেলে এন্ট্রি করছি। আমাদের সব ঘোরা কেনাকাটা আজকের মতো শেষ, আবার কালকে। হ্যাঁ, আজকের মতো ঘোরা শেষ, কারণ অনেক রাত হয়ে গেছিল, কিছুই শপিং করতে পারিনি। ড্রেস চয়েস করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, বাধ্য হয়ে আমরা ফিরে আসলাম। এই যে ড্রেসটা আমি কিনেছি, আর আমি সেটা ট্রায়ালও করে নিয়েছি, কারণ আমি মলে ট্রায়াল করার সময় একদম পাইনি। আর এদিকে দেখো আমাদের ডিনারও চলে এসেছে, এখন আমরা সবাই একসাথে খাবো আর তোমাদের দেখাবো যে কী কী এখানে দিয়েছে। দেখো এটা কি গো? চিকেন, এখানে মিষ্টি, এখানে আইসক্রিম, এখানে স্যালাড আর রুটি। ভাতটা আমরা নিইনি, কারণ আমাদের মানে এখন ভাত খেতে ইচ্ছা করলো না, এখন আমাদের রুটি খেতে ইচ্ছা করলো, তাই আমরা রুটিই নিয়েছি। ওয়াও, সো সুইট, সো নাইস, ওয়াও, ভালো লাগছে, দারুণ সেলিব্রিটি ফিল হচ্ছে। গাইস, আমাদের অলমোস্ট খাওয়া শেষ, তারপরে ক্যামেরা অন করলাম, কারণ এত টেস্টি ছিল দেখতেও আর খেতেও, তাই আমরা একেবারে খাওয়ার পর আমি স্টার্ট করলাম, তাও এখনো বাকি। আমি কিরকম বুদ্ধ হতে পারি যে আমার মাংস খেতে গিয়ে হাত কেটে গেছে, মাংসর হাড়ে। মতলব এক কোন হে ইয়ে লোক, কাহা সে আতে হে ইয়ে। তো গাইস, আমাদের ডিনার কমপ্লিট, এবার আমরা একটু ফ্রেশ হব, মানে পুরো আমরা কোনো মেকআপ রিমুভ না করেই ডিনারটা কমপ্লিট করে ফেলেছি। তাই প্রথমে ইনি গেছেন, তারপর আমি, ঠিক আছে, তারপরে আমরা মানে ঘুম দেবো একটা, কারণ এই মতো আমাদের ঘুম প্রয়োজন। আমাদের ঘুমটা সত্যি হয়নি ভালো মতো। গাইস, আমরা এতটাই টায়ার্ড যে আমি মেকআপ না রিমুভ করে শুয়ে পড়লাম। দরকার নেই, কালকে সকালে তো আবার উঠে মেকআপ করতে হবে, এই জন্য একবারে থাক, সকালটা হয়ে যাবে। গুড নাইট গাইস। এরপর একেবারে নেক্সট ডে থেকে শুরু করছি। পরের দিন সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি উদয়পুর যাওয়ার জন্য। সেই মতোই হোটেল থেকে বেরিয়ে একেবারে অটো করে নিয়েছি। তবে গাইস, এখানকার অটো কিন্তু অনেকটাই বড়, 6-7 জন তো আরামসেই ধরে যায়। আর এখানে সুমিদিও হাই করে দিচ্ছিল। তবে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা উদয়পুর। লোকেশনটা জাস্ট ওয়াও, মানে চারিদিকে পুরো গ্রিন আর গ্রিন, এত সুন্দর পরিবেশ, দেখতেও সত্যি ভালো লাগে। তবে যা গরম আর যা রোদ, এই রোদের মধ্যে কতটা কি এনজয় করতে পারবো সেটাই দেখার। তবে গাইস, উদয়পুর
পৌঁছতে না পৌঁছতে আমরা দেখলাম যে এতগুলো সিঁড়ির মধ্যে দিয়ে আমাদের এখন বিচে যেতে হবে। মানে এই রোদের মধ্যে দিয়ে এতগুলো সিঁড়ি দিয়ে ওঠার পর তো আমরা হাফ এখানেই টায়ার্ড হয়ে যাব। আমরা কি এনজয় করব গাইস। তো চলো, এসেছি যখন কষ্ট করে হলেও ঘুরতে হবেই। আর দেখো চারিপাশে কত গাছ। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা বিচে। হ্যাঁ গাইস, এটাই হলো উদয়পুর বিচ। দেখো কতটা ফাঁকা আর কতটা শান্ত, এই জন্যই আমার সমুদ্র খুব প্রিয়। গাইস আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এই দেখো কি দারুণ, পুরো ফাঁকা দেখো। আর ওয়েট না করতে পেরে একেবারে রেডি হয়ে গেলাম সমুদ্রের কাছে যাওয়ার জন্য। সত্যি গাইস, আমার অনেক ইচ্ছে ছিল সমুদ্রে আসার, আর সেটা ফুলফিল হয়েছে বলে আমি দারুণ খুশি। আমরা চলে এসেছি সমুদ্রে উদয়পুর, যেটা তোমাদের বললামই। দেখো কতটা ফাঁকা আর কতটা দূরে এখনো পর্যন্ত জল। আমরা এখন যাচ্ছি আর এনজয় করব। এটা ফার্স্ট, একদমই উদয়পুর আমাদের ফার্স্টই আসা। তো খুবই আমি এক্সাইটেড, কারণ আমার ফাঁকা জায়গা একটু বেশি ভালো লাগে, সেটা সত্যি। গাইস আমরা এখন স্টার ফিশের খোঁজ পেলাম, এখন দেখবো। চলো। ওয়াও, ওঠানো যাবে এটা? মরে গেছে মনে হয়। না না, জানতো আমি ফার্স্ট টাইম দেখলাম। শঙ্খ দেখেছি, এ দেখো, এ দেখো কাঁকড়াও দেখলাম। কি দারুণ সব জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো দীঘায় এখনো পর্যন্ত দেখিনি, বাট উদয়পুরে দেখলাম। এখানে ভিডিও চলছে গাইস, দেখো স্টার ফিশ নিয়ে গবেষণা চলছে। হাত দিও না ভাই, কিভাবে কি করতে টাকা দিতে হবে? কি দেখলে? স্টার ফিশ দেখো, এই যতগুলো স্টার দিছে সবগুলো স্টার ফিশ আছে। হ্যাঁ ওই দেখো, এখানে কিছু একটা আছে। মানে কিছু নেই। আচ্ছা শিওর ভাই, এরকম হাত দিও না, কি না কি উঠে যাবে। ধরো কেউ হাগু করে গেছে ভাই। হেগেছে কে এখানে? আমি হেগে ওখানে চাপা দিয়েছি। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি এটা আমার ফার্স্ট টাইম সমুদ্রে যাওয়া। এই ট্যুরটা প্ল্যান হওয়ার আগে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমার ফ্রেন্ডসদের সাথে যেতে পারবো। তাই থ্যাঙ্কস আমার বাবা মাকে আর আমার ফ্রেন্ডসদের, যাদের জন্য আমি এত কাছ থেকে সমুদ্র দেখতে পেরেছি। এবার আমরা পুরো বিচের সামনে যে খাবারের দোকানগুলো থাকে ওখানে আমরা যাচ্ছি, আর দেখবো কি কি পাওয়া যাচ্ছে, আর টেস্টও করব। তো তোমরা দেখতে থাকো। এ দেখো ওই দিকটা হচ্ছে দোকানগুলো, তো ওইখানে যাচ্ছি। ওখানটা অনেকটা ভিড়, আর এমনি এখন সমুদ্রের ভিড়টা কমই ছিল, আমরা অনেকগুলো শ্যুট করেও নিলাম। গাইস আমরা এখন সি ফুড অর্ডার দিলাম, কাঁকড়া আর চিংড়ি, তো সেটা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের টেবিল, পুরো সমুদ্রের একদম পাড়ে। এই যে দেখো, এখানে আমরা এখন বসবো আর এনজয় করবো। ফাইনালি আমাদের এই যে কাঁকড়া চলে এসছে গাইস, প্লাস থামস আপ। খুবই গরম লাগছে, এই জন্য থামস আপ। দাদা খুব এক্সাইটেড। কাঁকড়া খাবো। তো গাইস এবার সমুদ্রের পাড়ে না, একেবারে সমুদ্রের মধ্যে বসে আমরা এনজয় করতে চলেছি কাঁকড়া অ্যান্ড চিংড়ি। তো চলো, আর লোভ সামলাতে না পেরে একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তো চলো এবার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কেমন খেতে? কেমন? রান্ধুনির হাত থাকবো কি রান্ধুনির হাত থাকবো কি বুঝে। তো গাইস সারাদিন বিচে থাকার জন্য আমাদের লাঞ্চই করা হয়নি, তাই আমরা একেবারে বিচ থেকে ফিরেই চলে এসেছি লাঞ্চ করতে। আর এখানে দেখো কত খাবার, অনেক কিছু আইটেম রয়েছে। তবে এই সময়টা কিন্তু আমি একদমই এখানে ছিলাম না, আমি ছিলাম রুমে, আর ভিডিওর দায়িত্ব দিয়েছিলাম আমার একটা পার্টনারকে, যদিও তোমরা সেটা দেখতেই পাবে। হচ্ছে গাইস দুপুরের লাঞ্চ, এখন বাজে কতটা? 7:32, তাই এখন আমরা লাঞ্চ করছি। ঠিক আছে, এটা হচ্ছে বল আচ্ছা, আমাদের আজকের লাঞ্চে কি আছে এখন? অনেক আইটেম রয়েছে, ভাত, ডাল,
বসা এগুলো জায়গাও হয়নি, যার জন্য পরের টেবিলটা রাখা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু আছে। কে তুমি কেটা তুমি রাখছো নাকি? এই যে তুমি রাখছো? আমি এগুলো সরে রাখছি, আমি পরে খাবো। আমাদের খাওয়ার অলমোস্ট শেষের দিকে, তারপর আমি ক্যামেরা অন করলাম কারণ এতটাই টেস্টি ছিল। কেমন লাগছে? দারুণ ও আচ্ছা, নন্দিয়া তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। আর তোর কেমন লাগছে? খুব ভালো, সবার আগে আমার প্লেট পরিষ্কার করে নিই। তো আমারও ভালোই লাগছে, আমারও ভালোই লাগছে। Guys, আমাদের খাওয়া কমপ্লিট, তাই এখন আমরা রুমে যাচ্ছি। আর বাকি আমাদের টিমমেট যারা ছিল, যারা বলতে দুজন, তারা এখন বাসের টিকিট কাটতে গেছে। আমাদের কালকে বেরিয়ে যেতে হবে, এই জন্য তো আপাতত সারাদিন লাঞ্চ করে আমরা খুবই টায়ার্ড। আর একটুখানি লিফটে প্রবলেম হয়েছে, তাই আমাদের এত মানে 4 তলায় উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে। আর দেখো পাও কি টাটাচ্ছে গাইস, পুরো পা টাটাচ্ছে। মানে আমরা দুটো সিঁড়ি যেতে না যেতে আমরা আবার হাঁপাচ্ছি, আবার দুটো সিঁড়ি যাচ্ছি এমন ভাবে। নামতে কষ্ট হয় না, উঠতেই কষ্ট হয়। হ্যাঁ আর খেয়ে তার মধ্যে খেয়ে নিয়েছি, আর সারাদিন পর যেহেতু খেয়েছি তাই বেশি এফেক্ট করছে। আমি নিজেও হাঁপাচ্ছি, তোমার সাথে কীভাবে কথা বলছি আমিই জানি। এই যে দেখো দেখো, আমরা ঠিক এইভাবেই যাই যখন আমি ক্যামেরা অন করি না। ঘরটা ফাঁস হয়ে গেছে। চলো একবারে হাঁপাতে হাঁপাতে উপরে উঠে তারপর কথা বলছি। গাইজ আমরা এখন চলে এসেছি রুমে অনেক কষ্টে। এখনই আবার রেডি হতে হবে কারণ এখন আজকেই লাস্ট আমাদের শপিং, যেহেতু আমরা কালকে চলে যাব, তো তাই যে বেরোতেই হবে, এমন না যে না বেরালেও হবে, এমন না। লাস্ট দিন বেরিয়ে কি কি শপিং করছি সেই ব্লগটা পরে আসবে, তোমরা অবশ্যই চেক আউট করো। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই গাইস।